ব্রিগেডে অনুষ্ঠিত হলো ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। উদ্যোক্তাদের তরফে প্রথম থেকেই দাবি করা হয়েছিল যে এই কর্মসূচিটি সম্পূর্ণ অরাজনৈতিক। তবে রবিবার গীতা পাঠ অনুষ্ঠানে দেখা গেল বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির ২ প্রাক্তন সভাপতি তথাগত রায় এবং রাহুল সিনহা। এছাড়াও ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। তাৎপর্যপূর্ণভাবে রবিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই অনুষ্ঠান থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপির রাজ্য সভাপতি। তার অভিযোগ, রাজ্যে এখন বাবরের শাসন চলছে। আর পশ্চিমবঙ্গে এখন এই বাবরের শাসন চলছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে এতে বাবরপন্থী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। এদিকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সিএনএর মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানালেন, রাজ্যের এখন যা পরিস্থিতি তাতে হিন্দুদের সংঘবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। দেখুন, হিন্দুদেরকে সংঘবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজন। আগামী দিনে যে পরিস্থিতি আসতে চলেছে, অলরেডি যে ধরনের হুঙ্কার আমরা বিভিন্ন মানুষের মুখ দিয়ে শুনতে পাচ্ছি, যারা বলছে ৯০টা সিট আমাদের, হ্যান ত্যান, আগামী দিনে বাংলা ভাগ হওয়ার পরিস্থিতি তৈরি হবে। তো সেইটাকে যদি আটকাতে হয়, কারণ এই বাংলা তো সবাই থাকতে পারে এখানে, কিন্তু এই বাংলা তৈরি হয়েছিল ভাগ করা হয়েছিল ইউনাইটেড বেঙ্গলকে এই জন্য, যাতে বাঙালি হিন্দুরা তাদের এই বসবাস ভূমিতে থাকতে পারে, তাদের জন্য তৈরি হয়েছিল এই ভূমি। অন্যরাও থাকতে পারে, আপত্তির কিছু নেই, কিন্তু এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা ঐতিহাসিক সত্য যে এটা বাঙালি হিন্দুদের বাসস্থান হিসেবে তৈরি হয়েছিল। অন্যদিকে রবিবারের এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেনজির আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা। তার দাবি, অনুষ্ঠানে যোগ না দিয়ে মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন উনি প্রকৃত হিন্দু নন। যোগরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করেছেন, মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না। আমি তো উনার সঙ্গে কাজ করেছি এবং উনাকে পরিত্যাগ করেছি, হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি, কারণ তিনি সীমাহীন তোষণ, হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা। শুভেন্দু অধিকারীর এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু না হিন্দু নন তার জন্য বিজেপির কারো সার্টিফিকেট লাগবে না। শুভেন্দু অধিকারীর সার্টিফিকেট লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নন, শুভেন্দু অধিকারীর সার্টিফিকেট লাগবে না, কোনো বিজেপি নেতার সার্টিফিকেট লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মসূত্রে হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করেন তেমনি অন্য সব ধর্মকে তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি বিজেপির পলিটিক্যাল ইভেন্ট, এটা গীতা পাঠ ছিল না, গীতার আড়ালে রাজনৈতিক ইভেন্ট ছিল। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে গীতা পাঠ কর্মসূচি নিয়ে রাজ্যে রাজনৈতিক পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় ও সায়ন চক্রবর্তীর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।